তুমি কে আমি কে এনি ভবনে এনি ভবন এনি ভবনে এনি ভবন ঘেরাও হবে এই ভিক্ষুকরাও দেখি এখন আগো দাবি লইয়ে নামছে। এখন যেই শাহবাগে যায় হেই এক দাবি লইয়ে যায় এই দাবি পূরণ করে। তা আমরা এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা দোষটা করলাম কি? আমরা বছরের পর বছর এই ব্যাটারি চালিত রিক্সা দিয়ে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হয়েছি। না না, এখন আমাকেও আন্দোলনে নামা লাগবে। এই আমি একটা লাইভ করে সবাই একত্রিত হইতে কই। সুপ্রিয় আবার ব্যাটারি চালিত ভাই ও বোনেরা, তোমরা ইতিমধ্যে জেনেছো শাহবাগে একটা মামুর বাড়ির আবদার প্রতিষ্ঠা হয়েছে। এইনে যে যা চায়, যে যা দাবি করে সেটাই পায়। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা কেন বসে থাকবো। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, এই বৈষম্যকারী রিক্সা আন্দোলনের সমন্বয়ক হিসাবে আমি ঘোষণা দিলাম, তোমাদের যার যত ব্যাটারি আছে তাই নিয়ে রওনা দাও শাহবাগের উদ্দেশ্যে। আমরা আমাদের ব্যাটারি চালিত রিক্সারে জাতীয়করণ করিয়ে ছাড়বো। এবারে তুই নাম, আমার শাহবাগে যাওয়া লাগবে না। কাকলে আপনি এই মুরব্বী মানুষ এই লাইভ ম্যাচ কি ভাওতাবাজি শুরু করছেন? আমারে আমার গন্তব্যে দিয়েছেন। তুই বুড়া বেটাগুলোকে বেহাতবি করো। আমরা রিক্সাওয়ালা দেখে কি আমাকে কোনো সম্মান নাই? সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাইছেন এই অসভ্য চ্যামড়া, এই অসভ্য চ্যামড়া আমার গায়ে হাত দিচ্ছে, আমাকে অপমান করছে। আমি একজন ব্যাটারি চালিত রিক্সাওয়ালা দেখে আমার এই অপমান আর কতদিন সহ্য করব? এই নির্মম দৃশ্য দেখার পরেও যদি আপনাদের হৃদয়ে রক্তকরণ না হয়, তাহলে এই ব্যাটারি চালিত রিক্সা সমাজ আর জীবনের সামনে আগাইতে পারবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যার যা কিছু আছে তাই নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিন। এই অসভ্য চামড়া হ্যালো ভিউয়ার্স, আপনারা কি দেখছেন কে কাকে মারছে? লাইন কোথায় দেখি গেছে? ও না, লাইভ তো হয়ে করছে, মোবাইল নাই। এখন কোন জমানায় আইলাম আল্লাহ। তুমি কে আমি কে? ব্যাটারি দাবি মোদের একটাই, জাতীয় বাহন রিক্সা চাই। তুমি কে আমি কে? ব্যাটারি দাবি মোদের একটাই, জাতীয় বাহন রিক্সা চাই। জাতীয় বাহন রিক্সা চাই। দাবি মোদের একটাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখছি রিক্সাওয়ালারাও তাদের দাবি নিয়ে রাস্তায় নেমে গেছে। চলুন আমরা দেখে নেব তারা কোন দাবিতে রাস্তায় নেমেছেন। এই যে ভাইজান, আপনারা কোন দাবিতে রাস্তায় নেমেছেন আমাদেরকে একটু বলবেন? আমাদের অনেক দাবি, কিন্তু আমার প্রথম দাবি হচ্ছে আমাগরে পাইলটের সমান মর্যাদা দিতে হইবে। পাইলটের সমান মর্যাদা দিতে হবে মানে? এই যে একজন বিমান চালক, হে বিমান কি করে? চালায়। আর যে একজন রিক্সা চালক, সে রিক্সা কি করে? চালায়। দুইজনই যেহেতু চালক, তাহলে আমরা কেন রিক্সাওয়ালা মামা হব আর তারা কেন পাইলট হবে? এই বৈষম্য কেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাদের কি আর কোনো দাবি আছে? আমার কাছে আসেন, আমাদের একটাই দাবি, আমাদের রিক্সাকে উবার পাঠাওতে অ্যাড করতে হবে। রিক্সাওয়ালারাও ডিজিটাল হয়ে যাচ্ছে। ভাইজান, আপনাদের আর কোনো দাবি আছে কি? অবশ্যই আছে। আমাদের আরো একটা দাবি, আমাদের রিক্সার ভাড়া কোনো প্যাসেঞ্জার ঠিক করতে পারবে না। আমাদের রিক্সার ভাড়া আমরা ঠিক করব। যদি বলি ভাড়া 300 টাকা, 300 টাকাই দিতে হবে, অন্য কোনো কথা চলবে না। আপনাদের কি দাবি এখানেই শেষ নাকি আর কোনো দাবি আছে আপনাদের? আমাদের এক এলাকার রিক্সা অন্য এলাকায় যাইতে পারবে না। তাহলে একজন লোক যদি এক এলাকা থেকে 2-3 এলাকা পার হয়ে অন্য কোথাও যায়, সেখানে সে কিভাবে যাবে? আমার কাছে আসেন, এক প্যাসেঞ্জার এক এলাকা থেকে 2-3 এলাকা পরে যেতে চাইলে তাকে ট্রানজিট নিয়ে যেতে হবে। কথা বলেন না কেন? আচ্ছা, এই ট্রানজিট মানে কি আমাকে একটু বুঝিয়ে বলুন। ট্রানজিট মানে হলো এক এলাকার সীমানা শেষ হলে সে ওই রিক্সায় আর যেতে পারবে না, ওখান থেকে আরেক রিক্সা করে যেতে হবে, আর সেই রিক্সা আমরাই ঠিক করে দেব। ভাইজান, আপনাদের কি আর কোনো দাবি আছে? আমাদের রিক্সার জন্য বিমানবন্দরের ব্যবস্থা করতে হবে। কথা বলেন না কেন? কি বিমানবন্দর মানে? আপনাদের বিমানবন্দর কেন লাগবে? বিমান দাঁড়ানোর জন্য যেমন বিমানবন্দর আছে, আমাদের রিক্সা কোথায় দাঁড়াবে? আমাদের রিক্সা দাঁড়ানোর জন্য তাই একটা বিমানবন্দর দরকার। কথা বলেন না কেন? আরে অশিক্ষিত মূর্খ, তাহলে আপনারা তো রিক্সা বন্দর চাইবেন, আপনারা কেন বিমানবন্দর চাইছেন? আরে ভাই, রিক্সা বন্দর বললে ভালো শোনায় না, বোঝেন না কেন? বিমানবন্দর ভালো শোনায়। কথা বলেন না কেন? বস, পিছনের ওই দুটোরও তো খয়রাতি আন্দোলনও দেখলাম।
ওরাও সেই পিছনেই ছিল, আবার এই জায়গাও পিছনে। মুরব্বি মুরব্বি, সামনে আন, সামনে আন, সামনে আন। এই যে মুরব্বি, আপনাদের দুজনকে আমি কিন্তু ওই খয়রাতি আন্দোলন আমি দেখছিলাম, আপনারা এই রিক্সা আন্দোলনে কি করে এলেন? আমরা বিভিন্ন রূপে ফিরে আসবো। বিভিন্ন রূপে আসবেন মানে? আপনারা কি রিক্সা চালক নাকি? আমরা ফুল টাইম খরাত করি, পার্ট টাইম রিক্সা চালাই। পার্ট টাইম রিক্সা মানে? বন্যায় রাস্তাঘাট বেগদিন ডুবি গেছে, আমরা দিয়ে বই ভিক্ষা করি, এই জায়গাও ডুবি গেছে, ডুবি ডুবি ভিক্ষা করি, তাই পার্ট টাইম রিক্সা চালাই। পাদানি পাদানি মাদানি মাদানি পাদানি। তা মনে করেন যে রিক্সাও ডুবে গেল, তাহলে আপনি কি করবেন? বিমান চালাইম আমরা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন বিভিন্ন রূপে তারা ফিরে আসছেন। তারা কখনো খয়রাতির দাবি নিয়ে, কখনো বা রিক্সার দাবি নিয়ে ফিরে আসছেন। তারা বিভিন্ন ধরনের আন্দোলনের দাবি নিয়ে তারা রাস্তায় চলে এসেছে। আমরা